ইসলামী ক্যালেন্ডার অনুসারে সন্ধ্যার পরে দিন শুরু হয় না সকালের পরে দিন শুরু? হ্যাঁ, সন্ধ্যার পরে। তারাবির নামাজে পড়ি সন্ধ্যার পরে, আহলান সাহলান, চাঁদ দেখলাম, তারাবিতে দাঁড়ায় গেলাম। আমাদের সবচেয়ে বড় সমস্যা, শয়তান ঢুকছে এই জায়গা থেকে। ও কয় সকালে শুরু করবো, প্রত্যেকে কয় কি যে আগামীকাল সকালে উঠবো। রাত 2টার সময় সে ডায়েরি লিখতেছে, রাত 2টার সময়, যে আগামীকাল সকালে সে 5টার সময় উঠবে। শয়তান কাছে হ্যাঁ উঠবি, তুই একটু ঘুমা, তারপরে ব্যবস্থা করতেছে। 2টার সময় সে রাতে ঘুমাচ্ছে অলরেডি। এটা তো নতুন দিন শুরু হয়ে গেছে। আপনাকে মাগরিবের পরে রুটিন করবেন। এই শুনেন, যে কোনো রুটিন করবেন কখন? মাগরিবের পরে। মাগরিব থেকে রুটিন শুরু। তাহলে আপনি জানেন যে মাগরিব থেকে এসে 9টা 10টার মধ্যে আমি ঘুমাই গেলাম, তারপরে আমি 6-7 ঘন্টা ঘুমাইলাম, ভোরে উঠলাম। ওই সময় ব্রেইনে, ওই যে ভোরে যখনই উঠবেন ওই সময় শয়তান চাবি থেকে দূরে চলে যায়। আপনি পড়ছেন না? প্রথম আসমানে আল্লাহ চলে আসে, চাবি ওপেন। ওই সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জীবন তুমি পরিবর্তন করো, আল্লাহ আমার তুমি মেধা শক্তি বাড়াও, আল্লাহ আমাকে তুমি ব্যবসায় বরকত দাও, যেই কাজটা করবেন আল্লাহর কাছে চাবেন, শয়তান তো ওই সময় নাই। কারণ শয়তান হচ্ছে ওই সময় থাকে না। শয়তান কোন সময় থাকে বলতেছি, ওই সময় আপনি নামাজ পড়লেন, চাবি খুললেন, খোলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন, আপনি তখন দরজার সামনে নাই, দরজার পিছনে চলে গেছেন। দরজার পিছনে যখন যাবেন, যা কিছু বলবেন 5 থেকে 10% হবে না, 95 থেকে 90%, 99%। কত পার্সেন্ট হবে? 95 থেকে 99%। এবং ওই সময় যেটা আপনি বলবেন সেইটা কবুল হবে। আর আপনি রাত 9টা 10টা 12টার দিকে যখন বলবেন, তখন শয়তান আসি কবে যে হবে হবে, ঘুম আপনার ঠিকভাবে হবে না, এবং আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে যাবেন। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ, তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা? তাড়াতাড়ি। তাড়াতাড়ি ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই, তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না? চাবি খুলে আল্লাহর কাছে যেটা চাবো সেইটা সফল হওয়ার সম্ভাবনা 90 থেকে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আর লাস্ট মেসেজ, যে কোনো বাচ্চা অসাধারণ হবে যদি সে ভালো কাজ করে। ভালো কাজ করলে ব্রেইন যে আছে, ব্রেইনটা হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং দেখা যাবে সেই সন্তানটা সামনে অসাধারণভাবে আগায় যাবে। আর বাবা মাকে বলি, যারা আপনার সন্তানদের কাছ থেকে ভালো কিছু চান, আপনি আপনার আব্বা আম্মার সাথে সেইটা করেন, আপনার সন্তান ওইটাই দেখবে এবং আপনাকে ফলো করে আপনার জীবনটা অসাধারণ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।